আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জব্দ করা সেই ইরানি জাহাজ পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। ইরানে ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জব্দ করা সেই ইরানি জাহাজ পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র। গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি জাহাজ ও তার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, এমভি টুস্কা নামের জাহাজটির ২২ জন নাবিককে পাকিস্তানের মাধ্যমে ইরানে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে ৬ জন যাত্রীকে অন্য একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে ওই জলপথে প্রবেশ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। সোমবার ৪ মে ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফাইড কমান্ড জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প রোববার তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তিনি জানান, প্রায় ২ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে অনেক জাহাজ খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে পড়েছে। তবে ইরানের ইউনিফাইড কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের হাতেই রয়েছে। জাহাজ চলাচল করতে হলে অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। যে কোনো বিদেশি বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী, যদি এই প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তবে তাদের ওপর হামলা চালানো হবে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, তারা প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক সহায়তা মিশন শুরু করতে যাচ্ছে। এর লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথকে সচল রাখা। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম নামক এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান। ট্রাম্পের এ পরিকল্পনাকে হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের ১/৫ তেল, গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। রোববার ৩ মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজে আটকে পড়া এই বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর প্রহরার মাধ্যমে প্রণালী থেকে বের হতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের নাম প্রজেক্ট ফ্রিডম দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকে পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালী থেকে বের হতে সহযোগিতা করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে প্রজেক্ট ফ্রিডম শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে এই পোস্ট দেন ইব্রাহিম আজিজি। ইরানে ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের প্রভাব পড়েছে ইরানের স্বাস্থ্য খাতেও, যার ফলে ওষুধের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্স এমএসএফের ইরান মিশনের প্রধান গ্রিগর সিমোনিয়ান জানান, দেশটির স্বাস্থ্য ব্যবস্থা স্থানীয়ভাবে উৎপাদিত চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে অনেকাংশে চাহিদা পূরণে সক্ষম ছিল, তবে যুদ্ধের প্রভাব এর চেয়েও বিস্তৃত।
তিনি বলেন, যুদ্ধের কারণে সামগ্রিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা স্বাস্থ্য খাতে বাধা সৃষ্টি করছে। স্বাভাবিকভাবেই ওষুধের দামও বেড়েছে এবং আমরা তা লক্ষ্য করেছি। সিমোনিয়ান আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পর হঠাৎ করেই কাউন্সেলিংয়ের হার বৃদ্ধি পেয়েছে। বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের। ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার 4 মে সকাল 8টায় ভোট গণনা শুরু হয়। তামিলনাড়ু প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম টিভিকে। প্রাথমিক ফলাফল প্রকাশে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়েছে। 2 ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনা চলার পর দেখা যাচ্ছে বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর 234টি আসনের মধ্যে 106টিতে এগিয়ে রয়েছে। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট 71টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, আর ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম ডিএমইকে, যারা কংগ্রেস ও ডিএমডিকে সঙ্গে জোটে রয়েছে, তারা 56টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে।